একটি রাজনৈতিক দলের কখন মৃত্যু হয়ে যায় জানেন? এটি জানার আগে আপনারা হয়তো বলবেন, কেমন অদ্ভুত প্রশ্ন। প্রশ্ন ঠিকই আছে। একটি দলেরও মৃত্যু হয়ে যায় কখনো কখনো। একটি দল বাঁচে বা চলে কিভাবে? নিশ্চয়ই এটুকু বলতে পারবেন, নেতাকর্মীদের মাধ্যমে চলে, নেতাকর্মীদের মাধ্যমে বাঁচে। নেতাকর্মীদের মধ্যেও দুই ধরনের নেতাকর্মী রয়েছে। একটি হচ্ছে হাইব্রিড, যেটা জনগণের মুখে খুব বেশি চলে। আরেক রকম আছে ত্যাগী। ত্যাগী নেতা রয়েছে একটি দলের মধ্যে অসংখ্য পরিমাণে, কিন্তু ওই বাপ্পারাজের মতো ওরা সবসময় ত্যাগী করে যায়। যখন দল ক্ষমতার বাইরে থাকে তখনও তারা ত্যাগ করে যায়, মানে ত্যাগী হয়ে থাকে। আর যখন দল ক্ষমতায় আসবে বা ক্ষমতায় চলে এসেছে তখনও তারা ওই ত্যাগ মানে বিসর্জন দিয়ে যায়। এটাই বাস্তব, এটাই রিয়েলিটি। আর এটা কিভাবে হয় আমরা সাধারণত জানি, চাঁদাবাজি হয় দোকানে, মার্কেটে, মানে ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাঁদাবাজি হয়। চাঁদাবাজি এখানেই সীমাবদ্ধ নয়, একটি দলের ভিতরেও চাঁদাবাজি হয়। যারা দল করে তারা জানে, তারা খুব রাজনীতিটাকে খুব নেশা হিসেবে নিজেদের, মানে নেশা বলবো না, রাজনীতিটা যারা অন্তর দিয়ে নেয়, ঠিক আছে, তারা জানে। আপনার দেখা গিয়েছে রাজনীতি যদি একটি দল চালাতে হলে বিভিন্ন পদ পদবি তো থাকবেই। একটা ওয়ার্ড পর্যায়ে তো অনেক সেম পদ পদবি, সভাপতি, সেক্রেটারি বা আরও এগুলো থাকে, আদার্স। কিন্তু এবারে একটা ওয়ার্ড পর্যায়ের সভাপতি হওয়ার জন্য কোন দলের কত টাকা খরচ হয়েছে বা কোন দলগুলা কিভাবে সভাপতি পদ বিক্রি করেছে, এটা হয়তো অনেকে জানে না। কিছুটা জানার সুযোগ হয়েছে, আমি কিন্তু দলের নাম বলছি না। তো একটা ওয়ার্ডের সভাপতি পদের জন্য যদি লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগে, তাহলে ইউনিয়নের পদটা কোন পর্যায়ে যাবে? তারপর হচ্ছে উপজেলা পর্যায়ের পদটা কোন পর্যায়ে যাবে, জেলা পর্যায়ে, এবং দেশের মধ্যে যারা কেন্দ্রীয় পর্যায়ে রয়েছে। হ্যাঁ, তো এখন প্রশ্ন আসে, ত্যাগী নেতারা কেমনি বিসর্জন দেয়? যারা ত্যাগী নেতা, প্রত্যেকটা দলেই যারা ত্যাগী নেতা, তারা সাধারণত অনেকগুলো বৈশিষ্ট্য হয়ে থাকে। তারা সৎ, তারা রাজনীতি বুঝে, তারা রাজনীতিকে ভালোবাসে, তারা মানুষের জন্য রাজনীতি করে, তারা নিজের পেটের জন্য রাজনীতি খুব কমই করে। তো এমন পর্যায়ে তারা যখন ভালোবাসা, আন্তরিকতা নিয়ে সততার সহিত তারা যখন রাজনীতি করতে চায়, তখন একটা সৎ লোকের কারণে দেখা গিয়েছে যে অনেকগুলো অসৎ পান্ডার 2 নাম্বারই বক্কচক্কর, এগুলো চলবে না। তখন কি হয়, ওই ত্যাগী নেতা তুমি বাপ্পারাজের মতো এক পাশে পড়ে থাকো। এরকম ঘটে, এরকমই হচ্ছে। অনেক ত্যাগী নেতার মুখ থেকে শুনেছি যে আমার নাই, এগুলো খরচ করতে পারতেছি না, ওই এখন ইনভেস্ট করব। ওয়ান কাইন্ড অফ বিজনেস, এটা কিন্তু বিজনেস। এটা যারা জানেন না তারা জেনে নিয়েন। এই আমাদের দেশের রাজনীতিটা বিশাল বড় এক বিজনেস, কোটি কোটি টাকার বিজনেস এটা। তো ত্যাগী নেতাদের মুখ থেকে শুনেছি যে এখন ঢালবো পরে তুলব, এখন ঢালবো পরে তুলব। বুঝছেন? মানে এখন হচ্ছে বীজ বপন করবে, ক্ষমতা যখন আসবে তখন মসনদে বসবে, হে কাজীটা এখানে দোকান দিতে হলে আমাকে এত টাকা দিতে হবে, এই কাজটা তুমি করো, আমাকে এত পার্সেন্টেজে এত মারি দিও, বা আমাকে এত টাকা দিয়ে দিও। বিশাল খানা, বিশাল ব্যবসা, বিশাল লাভ। তাহলে এখন ইনভেস্ট করতে তো কোনো সময় নেই। কিন্তু এখন কারা ইনভেস্ট করবে? যাদের টাকা আছে তারাই তো ইনভেস্ট করবে, যাদের আছে আর কি, তারাই তো ইনভেস্ট করবে নাকি? তো এখন দেখে গিয়েছে যে আপনার ত্যাগী নেতা, সে এত বছর জেল জুলুম সহ্য করতে করতে তার ফরনের প্যান্টটা পর্যন্ত ছিঁড়া,
এখন সে কিসের মানে একটা এই কি বলে সমাবেশে বা একটা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিবে, তার শার্টটাও তো পুরান, শার্টটাও তো তার গেঞ্জিটাও তো মানে কোন মানে যদি গেঞ্জি পরে তাহলে গেঞ্জিটাও পুরান একবারে সালা কাটার মতো হয়ে যায়, হয়ে রয়েছে। বলবে কি এটা ব্যাকডেটেড, এটা এখানে চলবে না, ঠিক আছে? তো কাদেরকে চলবে? ওই হাইব্রিড, এমনকি ওই অন্য কোনো দল থেকে এসেছে, ঠিক আছে, বা যারা আগে অর্থবিত্ত বানিয়েছে ওই ধরনের এখন তাদের ভালো টাকা আছে, দেখা যাচ্ছে সে খোলস পাল্টিয়ে ফেলছে। এতদিন ছিল সে বিষধর সাপ, এখন সে ময়ূর পাখি সেজে আসছে, বলতেছে একটু নিয়ে নেন, ধরেন, চালাই দিছে, হয়ে গেছে কাম। হ্যাঁ, করার কোনো সমস্যা নাই। যদি বড় নেতাকে বলা হয়, নেতা নেতা বলবো থাক, এটা আমি দেখতেছি, ব্যাপারটা কি আমি দেখতেছি, এটা তোমার দেখা লাগবে না। এখন নেতা যদি বড় নেতা যদি বলে তার শিষ্যের ব্যাপারটা আমি দেখতেছি, শিষ্য কি কিছু বলার ক্ষমতা আছে? কিন্তু ওই যে ত্যাগী নেতা, যে দলের জন্য ত্যাগ দিতে দিতে দলের জন্য তার সত্যিকারের ভালোবাসা রয়েছে, মহব্বত রয়েছে, সে জিনিসগুলা মেনে নিতে পারে না। একদিকে মেনে নিতে পারে না, আরেকদিকে দল থেকে চলে যেতে পারে না। এতদিনের একটা ভালোবাসার জিনিস, মন থেকে সেই দলটাকে সাপোর্ট করেছে, সে বাদও দিতে পারছেন না, কিন্তু কি বলে সহ্য করে যাচ্ছে, ঠিক আছে, মানে সুরের কিল মতনই খেয়ে যাচ্ছে। এইরকমভাবে আমাদের রাজনৈতিক বর্তমানে পরিবেশ মাঠ পর্যায়ে যদি আপনারা দেখেন এটাই পাবেন। আর এই জন্যই আমাদের দেশের রাজনীতি, আর এই জন্য এই জন্য রাজনৈতিক দলের মৃত্যু হয়ে যায়, হয়েছে না একটা দলের প্রায় লাইফ সাপোর্টেই তো আছে নাকি, লাইফ সাপোর্টে রয়েছে। এইরকম যদি যারাই এই পন্থা অবলম্বন করবে, যারাই এই পথে যাবে, তাদেরই সেম পরিস্থিতি হবে, এটা অবশ্যই অবশ্যম্ভাবী। আর যারা ভালো করবে, এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে যারা সঠিক রাজনীতি চালিয়ে যেতে পারবে, তারা এই দেশের যদি ক্ষমতা যদি 50 বছর 100 বছরও চালায়, এত বছর তো বাঁচবো না আমার মানে, ঠিক আছে, তারা যদি যোগের পর যোগ তারা ক্ষমতা চালিয়ে যায়, মনে হয় না কোনো যুগের কোনো ভালো মানুষরা তাদের বাধা হয়ে দাঁড়াবে। তো সুস্থ ধারা রাজনীতির চর্চা হোক আমাদের আমাদের দেশ দীর্ঘজীবী হোক, আমাদের দেশ শান্তি সৌহার্দ্য সম্প্রীতিতে ভরে উঠুক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।